শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? তো এই যে দেখুন, সকালে আমি কাজ সেরে চলে এসেছি ঘরে। মেয়েকে রেডি করাবো স্কুলের জন্য। তো আজকে ওর পাপা রেডি করে দিল। তো আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ওর জন্য। ডিম খেতে খুবই পছন্দ করে। তো এই যে ডিমটা খাইয়ে দিলাম। ডিমটা খাইয়ে দিয়ে এই যে রেডি হয়ে গেছে পুরোপুরি স্কুলের জন্য। ওর পাপা আজকে স্কুলে নিয়ে যাচ্ছে। সকালে ওর পাপাই যায় স্কুলে, দিয়ে আসে ওকে। এই যে আমাকে বাই বাই করে বেরিয়ে পড়লো। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। এসে ভাত বসিয়েছি। এই যে দেখুন, রান্নাঘরে জানলা দিয়ে বাইরের পরিবেশটা আজকে কত সুন্দর। চকচকে রোদ্দুর ছিল আজকে। আর আজকে আমি রান্না করছিলাম ডাল, কুমড়ো শাক, পটল ভাজা। তো রান্নাটা শেষ করে এই যে ওর পাপাকে খেতে দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো ধুয়ে বাইরে রোদে শুকোতে দিচ্ছিলাম। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। দিয়ে তারপরে আমার সকালেরও কিছু জামা কাপড় মেলা রয়েছে, যেগুলো ভেজা ছিল আগের দিনে। তো সেগুলো শুকিয়ে গেছে। এখন আস্তে আস্তে ওগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আমি ঘরে চলে এসেছি। দেখুন এই যে কাজ, ঘর মুছছিলাম। তো আমি সবসময় চেষ্টা করি মেয়ে স্কুলে থাকাকালীন কাজগুলো গুছিয়ে নেওয়ার, নাহলে দুষ্টুমি করে, ওকে নিয়ে কাজ করতে প্রচুর লেট হয়ে যায়। যেন তাড়াহুড়ো করে সকালবেলায় চেষ্টা করি মেয়ে যতক্ষণ স্কুলে থাকে তার মধ্যে কাজগুলো গুছিয়ে নেওয়ার। তো এই যে আমার ঘরও মোছা প্রায় হয়ে গেছে, কাজ প্রায় কমপ্লিট। এবার শুধু স্নান পুজো বাকি। তো আমি ওয়েট করছিলাম মেয়ে কখন ফিরবে স্কুল থেকে। ও 12:30টায় ছুটি হয়। এখন 12:30 বেজে গেছে, ওর পাপা আনতে গেছে। ওই যে দেখতে চলে এসেছে মেয়ে স্কুল থেকে। দেখুন এই যে স্কুল থেকে ফিরে চলে এসছে। এই যে ঘরে ঢুকেছে। তারপরে আমি ওকে চেঞ্জ করিয়ে তারপরে আমি স্নান করতে নিয়ে গেছিলাম। এখন একা একাই স্নান করতে চাই, আমার কাছে এখন স্নান করতে চায় না। এই যে দেখুন শ্যাম্পু করছে আজকে, একাই স্নান করে নিচ্ছে। দেখুন কত সুন্দর। এই যে মেয়েকে স্নান করিয়ে আমি একটু মেয়েকে স্নান করিয়ে দিয়ে ওকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি একটু ছাদে চলে এসেছিলাম। দেখুন কীরকম মেঘ করেছে। এখন এখন প্রায় 2:30 বাজে। ছাদে কিছু জামা কাপড় ছিল, ভাবলাম তুলে নিয়ে আসি। মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছিল। তারপরে জামা কাপড়গুলো তুলে এনে মেয়েকে খাওয়াতে হবে, এই জন্যে ভাবলাম যে একটা ডিমের অমলেট করে দিই ওকে। এই যে আমি ডিমের অমলেট করতে এসেছি, ও চলে এসছে রান্না করতে। ও অমলেটটাও নিজেই করবে, কিছুতেই কথা শুনতে চায় না, দুষ্টুমি করে। তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে আমি ওকে এই যে ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি। তো দেখুন এখন সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে বলছে আমি আইসক্রিম খাবো। তো ফ্রিজে আইসক্রিম ছিল, একটা কর্নেটো ছিল, তো সেটা ওকে দিয়ে দিলাম। আইসক্রিমটা খেয়ে এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখন পড়তে বসেছে। দেখুন এই যে একটা করে লিখবে আর দুষ্টুমি করে বসে থাকবে কিছুক্ষণ, একদমই কথা শুনতে চায় না। এই যে স্কুলের অনেক হোমওয়ার্ক জমা হয়ে রয়েছে। ওর শরীরটা ভালো ছিল না 3-4 দিন আগে, তো প্রচুর প্রচুর হোমওয়ার্ক জমা হয়ে রয়েছে, সেটাই করাচ্ছিলাম এখন। তারপর মেয়েকে পড়িয়ে টড়িয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে রান্না করলাম রুটি আর চিকেন, আজকে আমাদের মেনু ছিল। তো আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকবেন।